गुड इवनिंग एवरीवन केमन आछो तोमरा सबाई आई होप तोमरा सबाई खूब भालो आछो। एखन बाजे सन्ধ্যে 7টার মতন আর আমি এখন রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো সেই জন্য। দেন সন্ধ্যেটা দিয়ে এখন বেরোবো আর আদিযোগী মহাদেবটা দিদিভাই আমাদের জন্য নিয়ে এসেছিল। এখন যাব নেহাদের বাড়িতে, আমার একটু দরকার আছে তাই পুচকিটার জন্য একটু টুকটাক চকলেট বিস্কিট এগুলো নিয়ে নিলাম। দেখে এদিকে ঘোরা, দেখাও দেখাও কি এনেছি, খোলো 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 খুলে দেখাও মিমি কি এনেছে। এই থ্যাংক ইউ বলতে হয় না, এত কিছু আনোস কেন তুই পাগল? থাক কি হয়েছে রে, এরকম কইস কেন? ছিঁড়েই তো গেল প্লাস্টিক। ও প্লাস্টিক কোনো কামে লাগবে না। চকলেট আই খাই তো না আনুনি। এই তুঙ্কু বুড়ো কই? তুঙ্কু বুড়ো মা কি হচ্ছে? ও চকলেট খাবে? হ্যাঁ ভাই খাবে, চকোস খাবে। আমি কি খুলি দি? আগে যেদিন নেহার অ্যানিভার্সারির দিন ওদের বাড়িতে গেছিলাম, এই পুচকিটা বলে ভাইকে আনোনি মিমি, সেই জন্য আজকে বাবিকে নিয়েই গেছিলাম ওদের বাড়িতে। নেহা একটা চকলেট দিয়েছিল, বাবি সেটা খেতে গিয়ে সারা মুখে চকলেট লাগিয়েছে, তাই ওর দিদিভাইয়ের কাণ্ড দেখো। দিদিভাই ওর মুখটা ওয়াইপস দিয়ে সুন্দর করে মুছিয়ে দিচ্ছে। যাই হোক, ওরা কিন্তু একদম পাক্কা 2 বছরের ছোট বড়, তো ভাইকে পেয়ে তো মানে মামাম ভীষণ খুশি। দুজন মিলে খেলা টেলা করলো আর তারপর নেহা আমাকে চা করে দিল একটু, চাটা দারুণ হয়েছিল। দেন দেখলাম নেহা আমার জন্য আমার ফেভারিট চিজ অমলেট বানিয়ে দিয়েছে। যাই হোক, চলে এসেছি বাড়িতে এসেই একটা চকলেট খাবো এখন। তো চকলেটের শেপটা পুরো হার্টের মতন ছিল। আমি তো ডেয়ারি মিল্ক সব থেকে বেশি ভালোবাসি, এই রকম চকলেটগুলো খুব একটা পছন্দ করি না, কিন্তু এই চকলেটটা না খেতে দারুণ ছিল। এনিওয়ে, যেই কারণে নেহাদের বাড়িতে যাওয়া সেই কারণটা হচ্ছে এটা। তো এই ক্রিমটা দিয়ে আজকে আমি ঘি বানাবো। তো অনেক দিন ধরেই বাড়িতে ঘি বানানোর ইচ্ছা ছিল, তাই জন্য নেহাকে বলেছিলাম আমার জন্য কিছুটা ক্রিম রেখে দিস, বাবির জন্য ঘি বানাবো। তো যাই হোক, এদিকে আমি ঘিটা জাল দিতে বসে দিয়েছি আর সারা বাড়িময় পুরো ঘিয়ের স্মেল হয়ে যাচ্ছিল, এত সুন্দর স্মেল বেরোচ্ছিল না, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখানে বাবির ডালিয়াটাও আমি বসিয়ে দিয়েছি আর ডালিয়া হয়ে যাওয়ার পর আমি বাবির জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ ডালিয়াটা ওকে আমি ডিম সেদ্ধ দিয়েই খাওয়াবো। ডালিয়াটার উপরেই আমি ভালো করে ডিমটাকে গ্রেট করে মিশিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে ডিনার করিয়ে দিয়ে এখন ঘিটাকে একটা কন্টেনারে স্টোর করছি। ঘিটা কিন্তু জাল দেওয়ার পর ঠান্ডা করে তারপরেই কাচের জারে স্টোর করবে। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।